সম্মানিত দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আজ তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডেকে ডেকে বলেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। এই তাসবিহের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াকে সাথে সাথে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এশারের নামাজের পরে এই ছোট্ট তাসবিহের আমলটি একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, শপথ করে বলেছেন, যেই ব্যক্তি এই ছোট্ট তাসবিহের আমলটি করবে মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়া এমন ভাবে দান করিবেন, দুনিয়া অপমানিত হয়ে তাকে ধরা দিবে, সে যেইভাবে ইচ্ছে এই দুনিয়াকে ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। কোনোদিন তার ধন সম্পদ শেষ হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না। এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, এক সময় যেই চাকরির পিছনে পিছনে ঘুরতেন কিন্তু চাকরি হতো না, এই আমল করার পরে ওই চাকরি আপনাকে খুঁজে বের করে চাকরিতে জয়েন করিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন ভিসার ব্যবস্থা করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যেই ভিসা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি খুঁজে পেতেন না, সেই ভিসাকে আল্লাহ তাআলা অতি সহজে আপনার কাছে পৌঁছে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, মাজারে মসজিদে মান্নত করেছেন, দান সদাকা করেছেন, ফকির মিসকিনদেরকে খাইয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনার মনের আশা পূরণ হয় না, আপনার সন্তান হয় না। এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন। এমন সন্তান দিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই কিন্তু জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে তার ওযুই হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমামগণ বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে
না। এই জন্য এই ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রেখে যদি ওযু করতে পারেন আপনার ওযু পরিপূর্ণ হয়ে যাবে, সহি শুদ্ধ হয়ে যাবে। আর এই ওযু দিয়ে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ওযু পবিত্রতার একটি অঙ্গ। ওযুর মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, কোনো হিসাবের ব্যবস্থাও হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে কষ্ট করে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে ইশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ। ইশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে। এই 2 রাকাত সুন্নত নামাজ খুবই গুরুত্বের সাথে পড়ে নেবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়িবেন তথা তাহাজ্জুদের নামাজ পড়িবেন। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত একটি নামাজ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে সমস্ত ইবাদতের চাইতে 5 ওয়াক্ত ফরজ নামাজ সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন, সবচাইতে বেশি পছন্দনীয়। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই রাত্রি জাগরণ করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূলকে এই নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন, সোচ্চার করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর ওয়ালি হওয়া যায়, অর্থাৎ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার জবান এত শক্তিশালী হবে, এত পবিত্র হবে যদি তাহাজ্জুদের নামাজ আপনি নিয়মিত আদায় করতে পারেন। আপনি হাত তুলতে দেরি, আপনার চাওয়া আপনার দোয়া কবুল হতে 1 সেকেন্ডও দেরি হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, একজন আল্লাহর ওয়ালি তিনি সারাটি জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তার জীবনে এমন কোনো রাত নেই যেই রাত সে তাহাজ্জুদ নামাজ না পড়ে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওয়ালি, তিনি একদিন ঘুমিয়ে পড়লেন, শয়তান তাকে আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিল। ওই দিন রাতে আল্লাহর ওয়ালি ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না, যার কারণে তিনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারলেন না। হঠাৎ করে আল্লাহর ওয়ালির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখতে পারলেন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় শেষ হয়ে গিয়েছে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। তখন ওই আল্লাহর ওয়ালি চিন্তিত হয়ে গেলেন, তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, তিনি ভয়ে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে তার এই ব্যাপারটা এত বেশি পছন্দ হলো, এত বেশি ভালো লাগলো যে ওই ব্যক্তি সারাটি জীবন যত রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এই নামাজ পড়ে যত সওয়াব হয়েছে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তি একদিন এই কষ্ট পাওয়ার কারণে, এই ব্যথিত হওয়ার কারণে তিনি নামাজ না পড়েও তার আমল নামায় ওই সমপরিমাণ সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর পরের দিন আবার ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। শয়তান এসে তাকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। ওই আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমাকে কেউ এইভাবে ঘুম থেকে জাগ্রত করে দেয়নি, তুমি আমাকে জাগ্রত করে দিলি। হে বাবা তুমি কে, বা হে ভাই তুমি কে? তখন শয়তান বলছে, হে ভাই আমি আর কেউ নই, আমি হলাম ইবলিস শয়তান। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। শয়তানকে জিজ্ঞেস করলেন, ও শয়তান তুমি তো, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দেওয়া, ভালো কাজ থেকে তাকে বঞ্চিত করা, তুমি কেন শয়তান হয়ে আমাকে জাগ্রত করে দিলে? শয়তান তখন বলছে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর গোলাম, তুমি যখন কালকে ঘুমিয়েছিলে আমি তোমাকে আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যার কারণে তুমি জাগ্রত হতে পারলে না, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলে না। এই কারণে তুমি যেই পরিমাণ ব্যথিত হয়েছিলে, তুমি যেই পরিমাণ কষ্ট পেয়েছিলে, আল্লাহ তাআলা তোমার এই কষ্টকে এত বেশি পছন্দ করেছেন যে তুমি সারাটি জীবন যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো, ওই তাহাজ্জুদ নামাজের যত সওয়াব হয়েছে ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই একদিনের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান তখন বলছে, এই জন্য আমি তোমাকে আজ নিজে থেকেই জাগ্রত করে দিচ্ছি হে আল্লাহর ওলি, না জানি আজকেও আল্লাহ তোমার আমল নামায় এই সম পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আপনাদেরকে বলবো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। যতদিন বাঁচবেন 2 রাকাত হলেও কমপক্ষে তাহাজ্জুদের নামাজ অবশ্যই আদায় করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। অল্প সময়ের ভিতরে মৌলিক বিষয়গুলো বলে দিব। তাহাজ্জুদ নামাজ অন্যান্য নফল নামাজের মতন, শুধু নিয়তটি ভিন্ন। এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। এইভাবে নিয়ত করলেই যথেষ্ট হবে। আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক নয়। যারা বাংলাদেশি মানুষ রয়েছেন, বাংলা ভাষা সবচেয়ে বেশি ভালো বুঝেন, তাহলে অবশ্যই বাংলাতে এইভাবে মনে মনে নিয়ত করিবেন। এছাড়া বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করে পড়ে নিবেন ইনশাআল্লাহ। এইভাবে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একবার এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দুরূদ হলো এই দুরূদটি। এই জন্য চেষ্টা করিবেন এই দুরূদটি পাঠ করে নেওয়ার জন্য। যদি এই দুরূদ পাঠ করিতে না পারেন বা আপনার জন্য পাঠ করাটা কষ্টকর হয়ে যায়, তাহলে যে কোনো একটি দুরূদ কমপক্ষে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করিবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়াটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। যতক্ষণ পর্যন্ত না আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কারো জন্য জান্নাতের পারমিশন হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ যে ব্যক্তি পাঠ করিবে, ওই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার জন্য সুপারিশ করবেন।
সম্মানিত দিনী ভাই বোন, এক হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধু আপনার জন্য নির্ধারণ করি তথা আপনার জন্যই দোয়া করি, আমি নিজের জন্য দোয়া না করে শুধুমাত্র আপনার জন্যই দোয়া করতে থাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, তোমার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র এই হাদিসের আলো থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি এবং বুঝতে পারি, যেই ব্যক্তি নিজের জন্য দোয়ার পরিবর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে তথা নবীজির উপরে দরুদ পাঠ করিবে, ওই ব্যক্তির মনের আশাকে আল্লাহ তাআলা সাথে সাথে পূর্ণ করে দিবেন। ওই ব্যক্তি দোয়া না করতেই তার দোয়া 100তে 100 কবুল হয়ে যাবে। আপনি আপনার নিজের জন্য দোয়া করলেন, আপনার দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন, তাহলে এর নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা নিজের জন্য দোয়া করবেন, এটা আল্লাহ তাআলার একটি ইবাদত। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া তো করতেই হবে, নিজের জন্য অবশ্যই দোয়া করবেন, সেই সাথে সাথে আপনার দোয়ার পূর্বে এবং আপনার দোয়ার পরে চেষ্টা করিবেন দোয়ার মাঝেও একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার জন্য। তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে না, তার দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে পারে না। চিন্তা করেছেন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে না পারে, এই দোয়া কিভাবে কবুল হবে, কিভাবে মঞ্জুর হবে এবং এই দোয়ার মাধ্যমে কিভাবে আপনি সফল হবেন? আপনি অবশ্যই ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য বলছি, দোয়ার শুরুতে, দোয়ার শেষে এবং চেষ্টা করিবেন দোয়ার মাঝে দরুদ পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, দরুদ পাঠ করিলে অনেক লাভ আছে। যেই ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের কমপক্ষে 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন, কমপক্ষে 10টি গুনাহ তার জীবন থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করার জন্য। আমলের সময় চেষ্টা করিবেন দরুদে ইব্রাহিম
ইব্রাহিম, যদি না পারেন যে কোনো একটি দরুদ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যারা বেশি বেশি ইস্তেগফার করে মহান আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ তিনটি পুরস্কার দান করেন। এক নম্বর পুরস্কার হলো তার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। দুই নম্বর পুরস্কার হলো তার অভাব অনটনকে দূর করে দেন। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিক দান করেন, অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক পাবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি আল্লাহ তাআলা পক্ষ থেকে রিজিক পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি এই বিশেষ তিনটি পুরস্কার পেতে চান তাহলে বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করুন। আমলের সময় কমপক্ষে একবার হলেও নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং নিজের গুনাহকে ক্ষমা করানোর উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। বাস এতটুকু পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে ছোট ছোট 4টি তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 4টি হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি তাসবিহ। এই 4টি তাসবিহ চাইতে উত্তম এবং দামি আর কোনো তাসবিহ নেই। সুবহানাল্লাহ। আর সেই 4টি তাসবিহ হলো, 1 নম্বর তাসবিহ সুবহানাল্লাহ, 2 নম্বর ওয়ালহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই 4টি তাসবিহের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। 1 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করিবে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। 2 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি দুনিয়াতে একবার পড়বে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। ওই গাছটি এত বিশাল আকারের হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ, কত বড়ই না সেই গাছটি হবে। আর ওই গাছটি আল্লাহ তাআলা ওই বান্দা বা ওই বান্দির জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন। 2 নম্বর তাসবিহ হলো আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ, উত্তম, ভালো আর কোনো দোয়া হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিবেন। আর যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, মহান আল্লাহ তাআলা তার থেকে সকল নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন। ওই ব্যক্তি সব সময় বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কোনোদিন সে সুস্থ হতে পারবে না, সে সচ্ছল হতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ।
বিশেষ করে যখন কোনো হালাল খাবার ভক্ষণ করবেন সাথে সাথে একবার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার যেই তাসবিহ হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে আর এই তাসবিহটা অপর পাল্লায় রাখা হলে তাহলে তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই তাসবিহের জিকির করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে এই তাসবিহের জিকির বেশি বেশি করবে ওই ব্যক্তির মৃত্যুর সময়কালে নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া পাবে। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার তাসবিহ হলো আল্লাহু আকবার। এই তাসবিহের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। যেই বান্দা যেই বান্দি আল্লাহ তাআলাকে এইভাবে বড় বলে আখ্যায়িত করবে আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে জিকির করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় সম্মানিত করবেন, তাকে উচ্চ মাকাম দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই 4টি জিকির অবশ্যই পাঠ করিবেন। এই 4টি জিকির যদি একত্রিতভাবে এইভাবে পাঠ করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, 4টি জিকির একত্রিত এইভাবে পাঠ করে আপনি যদি কোনো দোয়া করতে পারেন সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং আপনি যেই উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন আপনার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 4টি তাসবিহ এইভাবে 100 বার পাঠ করিবেন। 100 বার এই 4টি তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আপনার জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত মহান আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন এবং আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। আপনি অতি দ্রুত আপনার সকল অভাব দূর করে আপনি ধনী হতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।